সকালে ঘুম থেকে উঠলাম, ব্রাশ করলাম, তারপরে আটা মাখিয়ে পরোটা রুটি আম্মুকে বানিয়ে দিলাম। আম্মু এদিকে ভেজে দিচ্ছে আর আমি আর আমার ছোট ভাই এদিকে খাচ্ছি। আমার পরোটাগুলো ভাজা শেষ, তো এখন আমি শুরু করব খাওয়া। সকালে ঘুম থেকে উঠে গরম গরম পরোটা পেলে বেশ ভালোই লাগে, কিন্তু কি আর করার, সেই কপাল তো নেই। যেহেতু মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি, তাই নিজেকে বানিয়ে নিজেই খেতে হবে। তৈরি করা কোনো জিনিস তো আর কপালে জুটবে না। গতকালের কিছু তরকারি ছিল মুরগির মাংসের, সেই তরকারিটা দিয়ে খাচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগছে খেতে। আমার ছোট ভাইয়েরও পরোটা ভীষণ পছন্দ, আর প্রতিদিন সকালে আমরা প্রায় পরোটা রুটি খাই। আমার পরোটা খেলেও কোনো সমস্যা হয় না, আর আমার ছোট ভাই তো 3 বেলা পরোটা খেলেও ওর কোনো সমস্যা হবে না। এটা ছিল আমাদের সকালের নাস্তা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইয়েন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। যেহেতু কাল দিন পরে ঈদ, আর আজকে থেকে আমি সব ঝাড়াঝোড়া শুরু করলাম। হজের আগেই সব কিছু পরিষ্কার করে ঝাড়াঝোড়া করা কমপ্লিট করতে হয়। এটা আম্মুর কাছে শুনেছি, জানি না কত দূর কি, তবে আমি শুনেছি সৌদি আরবেও নাকি সবাই হজের আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে ঘর। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এই কথাটা মুসলিমদেরকে মনে রাখতেই হবে। আমি একটা ঝুল ঝাড়ার লাঠি নিয়েছিলাম, আর লাঠিটা দিয়ে ঝুলগুলো পরিষ্কার করছিলাম। আমাদের ঘরে প্রতিদিনই ঝুল পড়ে। আজকে ধরেন পরিষ্কার করলাম, কাল সকালে উঠে দেখব সাবেক ওই রকমই আরেকটা ঝুল তৈরি হয়ে গেছে। বাসার আশেপাশে একটু জঙ্গল টাইপের আছে, তো মাকড়সা খুব বেশি আমাদের এখানে। সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কারণে বাইরে যাওয়া যাচ্ছে না, তাই আজকে রুম পরিষ্কার করার দায়িত্বটা আমি নিলাম। যদিও এই কয়দিন থেকে আম্মুই রুম টুম পরিষ্কার করছে সমস্ত, কিন্তু আমি আমার রুমটা পরিষ্কার করি। আমার নিজের রুম পরিষ্কার করতে আমার খুব ভালোই লাগে। নিজে সবসময় পরিপাটি হয়ে থাকতে খুব ভালো লাগে। এদিকে আব্বু আটা কুটে নিয়ে চলে এসেছে। আমার ঈদের জন্য আম্মু একটু আটা কুটতে দিয়েছিল, আমাদের চালের আটা শেষ। তো চালের আটা এখন শুকানোর জন্য এখানে চাটাই পারলাম ছাদের উপরে। ছাদে চাটাইয়ের উপরে আমরা আটা শুকাতে দিই। এভাবে আটা শুকালে খুব তাড়াতাড়ি আটাগুলো শুকায়। আর আটা নেড়ে দেওয়ার পরে আমরা আটার উপরে একটা কাপড় বা কোনো নেট দিয়ে ঢেকে দিই। সেক্ষেত্রে কোনো পশু পাখি এসে আটায় মুখ দিতে পারে না, একদম সেফলি থাকে। আজকে আমাদের আটা কোটাটা ভালো হয়নি, কারণ আমরা দিয়েছিলাম সাদা চাল, আর আমাদের আটাটা এসেছে হলুদ হলুদ চালের। আমার মনে হচ্ছে হয়তো আমাদের ব্যাগটা বদলে গেছে। আম্মু এই জন্য আব্বুকে অনেক কথা শোনালো, তো আব্বু বেচারা নিচে খুব মন খারাপ করে বসে আছে। আম্মুর আবার কারো কাজই পছন্দ হয় না, আমার কাজটা পছন্দ হচ্ছিল না, আমি নাকি আটা শুকাতে পারছিলাম না ভালো করে, তো আম্মু এই যে নেড়ে দিচ্ছে আটা। উপরে আজকে ভীষণ রোদ উঠেছে, কিছুক্ষণ করে বৃষ্টি হচ্ছে, আবার কিছুক্ষণ রোদ উঠছে। আকাশ কিন্তু বেশ পরিষ্কার আছে। ছাদ থেকে আটা নেড়ে দিয়ে এসে আমি আবার দেখলাম আমাদের গেটগুলো অনেক ময়লা হয়ে গেছে, তো রুমের এই গেটগুলো এখন আমি পরিষ্কার করব। এটা হচ্ছে আমার রুমের দরজা, আর এই কালারটাও আমার পছন্দের কালার করা হয়েছে। ছবিতে যদিও বা কালারটা ভালো লাগছে না, কিন্তু বাস্তবে এই কালারটা অনেক সুন্দর। দরজা মোছার পরে আমি জানালায় আসলাম, আর জানালায়ও অনেক ধুলা জমেছিল। এই ধুলাগুলো প্রতিদিন মুছলেও আসলে পরিষ্কার হবে না, কারণ প্রত্যেক দিন ধুলা পড়ে। খুব সুন্দর করে জানালাগুলো মুছলাম। জানালার যে পার্টগুলো ছিল, মানে জানালার পাল্লা, সেই পাল্লাগুলো আমি ভালো করে মুছলাম ভেজা একটা ন্যাকড়া দিয়ে। মোছা চোছার সব কাজ শেষে উপরে এসে দেখলাম আম্মু রান্না তুলে দিয়েছে। আজকে আমাদের শুটকি মাছ দিয়ে একটা ভর্তা করা হবে, আর ডিম ঝোল করবে। শুটকি মাছগুলো আমাদের বাসায় করা ছিল অনেক দিন ধরে, তো সেই শুটকিগুলো এবার শেষ করতে হবে খেয়ে, তো আজকে ভর্তা খাবো আমরা। শুটকি মাছ ভাজার একটা খুব সুন্দর গন্ধ বের হচ্ছে এখান থেকে। আর ভিউয়ার্স দেখেন, এই যে ডিম আলু ছিলে রাখা হয়েছে, এই ডিম আলুগুলো দিয়ে আমরা ডিম ঝোল করব। একটা ডিম কেটে আবার সবার জন্য দেয়া হবে। দুপুর হতেই আমরা খাবার নিয়ে বসে গেছি। আজকে শুটকি ভর্তা নিয়েছি, একটু ঢেঁড়স ভাজি ছিল, ডিম ঝোল আছে, ছোটো ভাই মাংস দিয়ে ভাত খাচ্ছে, আর এই যে আমরা এখন খাওয়া শুরু করেছি। আমার পাশে আমার আম্মু বসেছে, আর আমার ডান পাশে বসেছে আমার ছোট ভাই। আজকে আব্বু নেই, আমরা 3 জনই খাচ্ছি। অনেকক্ষণ আগে আব্বুর খাওয়া হয়ে গেছে, আর আব্বু গিয়ে ঘুমাচ্ছে শান্তিতে। এখন আমি খাওয়া শুরু করব। মাশাআল্লাহ ভাতগুলো খুব ঝরঝরা হয়েছে, আর ঝরঝরা ভাত দিয়ে ভর্তা খেতে, ভাজি খেতে অনেক মজা লাগে। 1 পিস লেবু হলে খাবারটা আরও জমে যেত, তাও কি আর করার, আজকে লেবু নেই। মাশাআল্লাহ অনেক টেস্টি। আমি ভাজি ভর্তা হলে আমার খুব ভালো লাগে খেতে, আর ভাজি ভর্তা দিয়ে আসলে অনেক ভালো করে খাওয়া যায়, অনেক তৃপ্তি সহকারে খাওয়া যায়। আজকে অনেকগুলো কাজ করলাম, আর খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট করে বাইরে যাওয়ার প্ল্যান আছে। জানি না প্ল্যানটা সফল হবে কিনা, আম্মু যাবে কিনা, তবে আম্মুকে কনভিন্স করে নিয়ে যেতে হবে। ভর্তা ভাজিটা জাস্ট অস্থির ছিল, অনেক মজা করে ভর্তা ভাজি দিয়ে ভাত খেলাম। তারপরে আমি নিলাম ডিম ঝোল। দুপুরে আমরা গোটা ডিম খাবো, আর রাত্রে আমাদের কেটে দেওয়া আছে সেই কাটা ডিমগুলো খাবো।
এটা হচ্ছে মুরগির ডিমের ঝোল করেছে আম্মু। তো আমি বিসমিল্লাহ বলে মুরগির ডিম দিয়ে আবার খাওয়া শুরু করলাম। দুপুরে আমি ডিমের তরকারি দিয়ে খেতে চাচ্ছিলাম না, কিন্তু আম্মু বলল দুপুরে খা, রাতে যেটা ইচ্ছা সেটা দিয়ে ভাত খাবি। তাই আম্মুর কথায় ডিম দিয়ে ভাত খাচ্ছি। মাশাআল্লাহ, ডিমের তরকারিটাও অনেক টেস্টি হয়েছিল। মাটির চুলাতে যেগুলো রান্না করা হয় প্রতিটা খাবার অন্য লেভেল টেস্ট। মাটির চুলার রান্না অন্য রকমের স্বাদ হয়। আমাদের যখন ইন্ডাকশানে বা গ্যাসের চুলায় রান্না করা হয় সেই খাবারগুলোতে আমি এত মজা পাই না। যে খাবারগুলো মাটির চুলাতে রান্না করা হয় সেই খাবারের মতো আমি মজা কোনো খাবারে পাই না। তো এই ছিল আমাদের দুপুরের খাবার। দুপুরে ঝটপট করে খাওয়া শেষ করে আমার বাগানে চলে আসলাম। আর বাগানে এসে দেখি আমার ড্রাগনের ফুলটা ফুটে গেছে। সুবহানাল্লাহ, অনেক সুন্দর ফুলটা। সবার নাকি ড্রাগনের ফুল রাতে ফোটে, কিন্তু আমার এই গাছে দুপুরে কেন ফুটলো সেটাই আমি ভেবে পাচ্ছি না। এটা কি অন্য জাতের কোনো ড্রাগন গাছ নাকি সেটাও আমি বুঝতে পারছি না। এই গাছটা আমি অনেক বছর আগে কিনেছিলাম, আর সেই গাছই পরিচর্যা করে এত বছর পরে ফুল ধরছে। আমার মনে হয় পরিচর্যার জন্য না, বৃষ্টির কারণে হয়তো ধরেছে ফুল। একটু রেস্ট করে আমি আর আম্মু বাইরে বেরিয়ে পড়লাম শপিংয়ে। আম্মুর জন্য আজকে কিছু কেনাকাটা করব, আর আমার নিজের জন্য একটু। কি কাকতালীয় একটা ব্যাপার না, সেদিন যে রিক্সাতে গিয়েছিলাম আজকেও সেম রিক্সাতে যাচ্ছি। তা আমি আর আম্মু পৌঁছে গেলাম বাজারে। বাজারে এত ভিড় ছিল কি আর বলবো। ভিড় দেখে মনে হচ্ছে এটা হয়তো রোজার ঈদ, মানে সব মানুষজন বেরিয়েছে শপিং করতে। তো আমাদের শহরের সেন্টার পয়েন্টে এসে দেখছি যে এখানে একটু ভিড় কম ছিল। আমরা চলে আসলাম একটা সোনারের দোকানে। বেশ কিছুদিন ধরে আম্মুর একটা নাকফুল দরকার ছিল, সোনার নাকফুল। তো আজকে সোনার একটা নাকফুল নিয়ে নিলাম আম্মুর জন্য। সোনার যা দাম হয়েছে আমাদের তো মধ্যবিত্তদের জন্য ধরাছোঁয়ার বাইরে। সোনারের দোকান থেকে বের হয়ে দেখি যে তুমুল বৃষ্টি হচ্ছে, আর এদিকে সন্ধ্যাও হয়ে গেছে। তো আমরা বৃষ্টির কারণে অন্য কোথাও যেতেও পারছি না। বেশ কিছুক্ষণ বৃষ্টির কারণে এখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তারপরে আমি আর আম্মু চলে গেলাম মাইক্রোফোনের দোকানে। এখান থেকে বেশি একটা দূরে ছিল না দোকানটা। তো এখান থেকে মাইক্রোফোন কিনেই এখন বাসায় যাব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।